হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন। আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক। এবং অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করে আমি জানি না। মানে তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায়, টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেয়া যায়, নয়তো তার মতো একজন সিরিয়াল কিলারকে কিভাবে তারা এই জামিন দিল যে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে, অস্ত্র সহ। সুতরাং আমরা মনে করছি যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য দরকার, রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন তারা সেই নিরাপত্তা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারছেন না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আগামীকালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনের পদত্যাগ দাবি করছি। যে যদি আপনারা শুধু ভোটের জন্য যদি আপনারা আপনার ভাইয়ের রক্ত ভুলে যান, তাহলে বাংলাদেশের জনগণ ঘোষণা করছি যে আগামী কালকে আমরা সর্বাত্মক প্রতিরোধ ইনশাআল্লাহ শুরু করছি। আর কোনো বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যদি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই গ্রেফতারের মাধ্যমে স্বাভাবিক করতে সক্ষম না হয় তাহলে যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী থাকতে হবে। এবং আমরা মনে করছি যে এই ওসমান